আপনাদের সামনে আমি দুইটা জিনিস আলোচনা করব। এটা ঈদের জমাতেও আপনাদেরকে আমি ইশারা করেছিলাম। আর এই দুটো বিষয়ই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বার্নিং ইস্যু, আলোচ্য বিষয়। প্রথমে আমরা আসুন ফিলিস্তিন, জেরুজালেম, পবিত্র বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটা 1,24,000 আম্বিয়া কেরামের কেবলা ছিল। আমাদের আখেরি নবী দুনিয়াতে আসার পরে মক্কা 13 বছর এই বাইতুল মুকাদ্দাস এটা কেবলা ছিল। মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে 8 মাস এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদেরও কেবলা ছিল। হিজরতের 8 মাস পরে মদিনা শহরের শহরতলিতে একটা মসজিদে নবীজি যখন সালাত আদায় করতেছিলেন, 4 রাকাতের নামাজ ছিল, 2 রাকাত শেষ হয়েছে, সামনে আরো 2 রাকাত বাকি আছে। আতাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। নামাজরত অবস্থায় ওহী নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হে আমার হাবিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে নয় বরং কাবা মসজিদে হারাম এটার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করুন। এই নামাজের ভিতরেই কেবলা পরিবর্তন হয়ে গেছে। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, শেষে 2 রাকাত মসজিদে হারামের দিকে ফিরে হুজুর সালাত আদায় করেছেন। মদিনায় যারা গিয়েছেন দেখেছেন, যারা জানেন, সেই মসজিদটা মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ, 2টা মেহরাব আছে। একটা মেহরাব বাইতুল মুকাদ্দাসের দিকে, আরেকটা মেহরাব মসজিদে হারামের দিকে। এই জন্য এটাকে বলা হয় 2 কেবলার মসজিদ। তাহলে আমরা সিদ্ধান্তে আসলাম, বাইতুল মুকাদ্দাস এই পবিত্র মসজিদ শুধু আমাদের কেবলা ছিল না, সকল নবী রাসূলের কেবলা ছিল। এই বাইতুল মুকাদ্দাস দাউদ আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস, সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস, ইউসুফ আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস। এই পবিত্র বাইতুল মুকাদ্দাসের মসজিদের অনতি দূরে একটা খেজুরের বাগান, যেই বাগানটার নাম বাইতে লাহাম। ইতিহাসে যেটাকে বলা হয় বেথেলহাম, আপনারা জানেন, আসলে বাইতে লাহাম। ইতিহাস লেখে বেথেলহাম। এখানে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি মরিয়মের গর্ভে বিনা বাপে আল্লাহর কুদরতে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ফেরাউনের নির্যাতনে তার 40,000 অনুসারী বনি ইসরায়েল এই উম্মতকে নিয়ে লোহিত সাগরের পশ্চিম পাড় মিশর থেকে তার বিপরীত পূর্ব পাড় সৌদি আরবের এলাকা, জর্ডানের এলাকা, ফিলিস্তিনের এলাকা, একদিকে দাজলা নদী, আরেকদিকে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, আরেকদিকে জর্ডানের গোলান হাইট, এই জায়গার মাঝখানে বিশাল একটা বালিয়াড়ি সমুদ্র সৈকত। এই বিশাল সমুদ্র সৈকত, যেটার নাম সিনাই উপদ্বীপ,
সিনাই উপদ্বীপ, ওয়া দিয়ে সায়না, এখানে 40 বছর বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের নেতৃত্বে 2 জন নবী ছিলেন। এটা কোরআনের ঘটনা, আপনারা জানেন। এই 2 ভাইয়ের নবুয়তের, রিসালতের নেতৃত্বে ফজরের পরে তারা রওনা করতেন, যে আজকে আমরা সিনাই উপত্যকা থেকে রওনা করে পবিত্র ভূমি জেরুজালেমে গিয়ে পৌঁছব। হাঁটা শুরু করত। তখন তো হাঁটা ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না, সারাদিন হাঁটত, সামনের দিকে যায়, জেরুজালেমের দিকে, পবিত্র ভূমির দিকে। সারাদিন হাঁটার পরে সন্ধ্যায় দেখে যেখানের জায়গা ঠিক সেখানে, একই জায়গায়। এইভাবে একদিন নয়, একাধারে 40 বছর। আজকাল কোনো দেশে, কোনো জনপদে, কোনো এলাকায় যদি কোনো জাতি গোত্র তাদের উপরে নির্যাতন করা হয়, পাইকারি হত্যা করা হয়, অনেকে সেখানে মৃত্যুর শিকার হয়। আবার অনেক লোক জীবন বাঁচানোর তাগিদে হিজরত করে আরেক দেশে, পার্শ্ববর্তী কোনো দেশে চলে যায়। বার্মার আরাকান মুসলিম, বার্মার রিফিউজি, এটা সামনে আনলে আপনারা বুঝতে পারেন। সব যুগেই কিন্তু এই ধরনের ঘটনা দুনিয়ার মানচিত্রে ঘটেছিল। ফেরাউনের এই নির্যাতনে দিশেহারা হয়ে মুসা আলাইহিস সালাম, তার উম্মত, তারা সংখ্যায় ছিল 40,000। অহম উলুফুন, হাজার হাজার। সকল মুফাসসিরিনে কেরাম একমত, তারা 40,000 ছিল সংখ্যায়। কোন কোন তাফসিরের বর্ণনায় কিছু বেশি, কোন কোন তাফসিরের বর্ণনায় কিছু কম। 40,000 এটাই নির্ভরযোগ্য। 40 বছর তারা হেঁটেছে। বার্মা থেকে এখানে রিফিউজি এসেছে, বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। এরপরে সারা দুনিয়া থেকে সাহায্য, সহযোগিতা এটা আসতেছে, এটা নিয়ম। যেখানেই রিফিউজি যায়, ছিন্নমূল মানুষ যায়, পুরা দুনিয়া তাদেরকে সহযোগিতা অতীতেও করেছে, এখনো করছে। তা না হইলে 12 লাখ অতিরিক্ত মানুষ, এদেরকে লালন করা, ধারণ করা, পালন করা আমাদের বাংলাদেশের সামর্থ্যে কোনো অবস্থাতে কুলাতো না। কেউ তাঁবু দেয়, কেউ টিন দেয়, কেউ ঘর করার জন্য লোহার পিলার, খাম্বা, খুঁটি এগুলো তৈরি করে দেয়। কেউ খানা দেয়, কেউ ঔষধ দেয়, কেউ ডাল দেয়, কেউ চাল দেয়, কেউ চিনি দেয়, কেউ তেল দেয়। এইভাবে পুরো দুনিয়া থেকে আমাদেরটাও তো সঙ্গে আসে, যে দূর পারি আর কি। তখন তো রেড ক্রসও ছিল না মুসা আলাইহিস সালামের আমলে। পার্শ্ববর্তী দেশের কোনো সাহায্য, কোনো সহানুভূতি এগুলো ছিল না। আর আরবের সূর্যকিরণ, গরম, রৌদ্রের উত্তাপ, একদিনই এগুলা কিন্তু মুড়ির মতো ভাজা হয়ে যেত, গোশতের মতো কাবাব হয়ে যেত। নিচে উত্তপ্ত বালি, উপরে মরু সূর্য। আল্লাহ বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ বলেন, আমি মেঘ দিয়ে তোমাদের মাথার উপরে তাবু তৈরি করে দিয়েছি, যেন রৌদ্রে, সূর্যের উত্তাপে তোমরা পুড়ে কাবাব হয়ে না যাও। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আর বেহেশত থেকে তোমাদের খাদ্য হিসাবে আমি মান আর সালুয়া একাধারে 40 বছর আল্লাহ পাঠাইছে। ফেরেশতারা এনে রেখে যেত 40,000-এর জন্য 40,000 প্যাকেট ফুড, বেহেশতের তৈরি মান আর সালুয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদের জন্য পাঠিয়েছি, এই পবিত্র রিজিক তোমরা খাও। আল্লাহর জমিনে ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আসলে বনি ইসরায়েল জাতি, আজকে যারা ইহুদি, আবার বলছি, বনি ইসরায়েল জাতি আজকের ইহুদি জাতি,
দুনিয়ার মানচিত্রে যেই জাতিটা সবচাইতে জিগজাক, টেরাবেরা, আঁকা বাঁকা, সবচাইতে কঠিন বিদঘুটে স্বভাব চরিত্রের, সেই জাতিটা হলো ইহুদি। সংখ্যা তারা মাত্র 1,20,00,000। আই রিপিট, বর্তমান পুরা দুনিয়াতে ইহুদির সংখ্যা 1,20,00,000 আর মুসলমানের সংখ্যা 200 কোটি। 200 কোটি। এখন 1,20,00,000-এ শুধু আমাদের মাথার উপরে লাঠি ঘুরায় না, আমেরিকার মতো সুপার পাওয়ার সেই দেশের উপরে লাঠি ঘুরায়। আমেরিকার মতো দেশকেও ইহুদিরা চালায়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, পার্শ্ববর্তী ভারত, ভারতকে চালায় ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ, আর ভারতের চালায় বাংলাদেশকে। টের পান না বোধ হয়? সচিব থেকে শুরু করে উচ্চ বড় বড় পদে সব কিন্তু হেতারা। হেতারা বুঝেন? আমি নাম বলবো না সঙ্গত কারণে। তাইলে এখন আমাদের দেশ নামে আসে, কামে কিন্তু আমাদের হাতে কদ্দুর আছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সব ইহুদির পরিকল্পনা। কিন্তু আমেরিকার মতো শক্তিধর দেশ, আমেরিকার শাসন প্রশাসন, আমেরিকার রণকৌশল যুদ্ধনীতি, আমেরিকার ব্যবসা বাণিজ্য, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই উন্নত দেশগুলোর সকল ব্যবসা ইহুদিরা নিয়ন্ত্রণ করে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস, সেও ইহুদি। সেও ইহুদি। শেক্সপিয়ারের উপন্যাস যারা পড়েছেন, দি মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস নগরের বণিক, দ্য উইভার অফ রসডেইল, রসডেইলের তাঁতি, এগুলো যারা পড়েছেন তাদের কাছে এই জিনিসটা পরিষ্কার আছে। ইহুদি জাতির মতো শোষক, ইহুদি জাতির মতো এত আঁকা বাঁকা, এত জিগজাগ, এত দুশ্চরিত্রের মানুষ দুনিয়ার মানচিত্রে দ্বিতীয়টা নাই। এবার আসুন আবার আমরা সিনাই উপত্যকায় ফিরে যাই। আমি বলছিলাম সকালবেলা ওরা রওনা করতে, আজকে তারা পবিত্র ভূমিতে যাবে, মানে জেরুজালেম, ফিলিস্তিনে যাবে। সারাদিন হেঁটে সন্ধ্যায় দেখে আগের জায়গায়, চারদিকে কোনো দেওয়াল নাই, কোনো বেড়া নাই, সবটাই বালি, সাগর পাড়ের মরুভূমি। কিন্তু তারা 40 বছর এক জায়গায় আসছে। তাইলে দেওয়াল ছাড়াও আল্লাহ জেল তৈরি করতে পারে না বোধ হয়। কোনো দেওয়াল নাই, কোনো গেট নাই, কোনো বাধা ব্যারিকেড নেই, এক জায়গার মধ্যে 40 বছর তারা সেখানে ছিল। পরবর্তী তালুত আর জালুত, এই দুই বাদশার যুদ্ধ কোরআনে যেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই যুদ্ধকে কেন্দ্র করে হযরত মুসা আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালাম এই পর্যায়ে এই পর্যন্ত এসে, দাউদ আলাইহিস সালাম আমরা জানি কাতালা দাউদা জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছিলেন। সেই জালুতের আমল থেকে শুরু করে আসেন আমরা আবার জেরুজালেমের দিকে তাকাই। তখন তালুত আর জালুতের সেই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের আমলে, সুলাইমান আলাইহিস সালামের বাবা কে? দাউদ আলাইহিস সালাম। সেই সময় প্রথম ফিলিস্তিনে নবুয়ত রিসালত এটা এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরে, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রপৌত্র, নাতির ঘরের পুতি, প্রপৌত্র ইউসুফ আলাইহিস সালাম। তিনি একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন। সুলাইমান একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন। দাউদ একদিকে নবী ছিলেন, আরেকদিকে বাদশাহ ছিলেন। বনি ইসরাইলের অনেক আম্বিয়া কেরাম এইভাবে নবুয়ত এবং খেলাফত, নবুয়ত খেলাফত এই দুইটা একত্রে পরিচালনা করেছিলেন।
তো মুসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন, পরবর্তীতে হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। করার পরে বনি ইসরায়েল যে এখন এই সিনাই উপত্যকা, যেটা আরেক নাম তিহ ময়দান, এখান থেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গ্রুপ হয়ে দুনিয়ার বিভিন্ন দেশে রিফিউজি হিসাবে গিয়ে বসবাস করতে লাগলো। তাদের অস্তিত্ব এটাকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করলো। সেখান থেকে যেতে যেতে তারা সবচেয়ে বেশি গিয়েছিল বর্তমান সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল, রাশিয়া, এই এলাকায় গিয়েছিল। কিছু ইহুদি আরব জজিরা এখানে এসেছিল, কিছু ইহুদি মিশরে ফিরে গিয়েছিল, কিছু ইহুদি এশিয়া মাইনর এই এলাকাতে ছিল, আবার কিছু ইহুদি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই সকল পুঁজিবাদী দেশগুলোতে আস্তে আস্তে গিয়ে সেটেলড আপ হয়েছিল। আমরা কি কল্পনা করতে পারি আমেরিকার মতো সুপার পাওয়ার, এটা সম্পূর্ণ যুদ্ধনীতি ইহুদিদের হাতে। কারে কখন মারতে হবে, কারে কখন ধরতে হবে, কোনখানে কি করতে হবে, কোন পলিসি গ্রহণ করতে হবে। দেখেন ফিলিস্তিনি যে এত মারে, প্রসঙ্গটা এই জন্য এসেছে, এবার জুমাতুল বেদার দিন গেল জুমায়। সারা দুনিয়ার মুসলমানদের কাছে জুমাতুল বেদা রমজানের শেষ জুমা, পবিত্র একটা দিন। বাইতুল মাকদাস মসজিদে মুসলমানরা যখন জুমার সালাত আদায় করতেছিল, ইহুদি সৈন্যরা সেখানে ঢুকে গুলি করে পাইকারিভাবে মুসলমানদেরকে শহীদ করেছে, আহত করেছে, ক্ষতবিক্ষত করেছে। তাহলে নামাজ অবস্থায় দেখেন মানুষদেরকে গুলি করে মারা, এইভাবে মানুষদেরকে বাইতুল মাকদাস পবিত্র মসজিদ এটাকে রক্তে রঞ্জিত করা, এটা কোনো নীতিবান মানুষের পক্ষে সম্ভব নয়। আর মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইয়ারমুকের যুদ্ধের পরে, আমি কিন্তু মাঝখান দিয়ে সব ছেড়ে দিয়েছি, বোধহয় লক্ষ্য করেছেন, ইয়ারমুকের যুদ্ধের পরে যখন পুরা রোমান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসলো, তখন সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মুসলমানরা যখন বাইতুল মুকাদ্দাস এখানে গিয়ে অবরোধ সৃষ্টি করলো, ঘেরাও করলো, বাইতুল মুকাদ্দাস গিয়ে দেখে ওই যে এখান থেকে পালিয়ে আসা ইহুদি গ্রুপ, তাদের একটা বিরাট গ্রুপ ফিলিস্তিন এখানে এসে উপনীত হয়েছে। আর ফিলিস্তিনে বসে বসে ওরা মুসলমানদেরকে কিভাবে 12টা বাজানো যায়, মুসলমান ইসলামী খেলাফত এটাকে কিভাবে ধ্বংস করা যায় দেখছেন, শুধু এইটা করত। মদিনা এখানে তাদের সাথে নবী চুক্তি করেছিলেন, তারা চুক্তি ভঙ্গ করেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, আপনারা জানেন। মদিনা থেকে তাদেরকে খাইবারে বের করে দেওয়া হয়েছিল। সেই খাইবারে গিয়েও তারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যেখানে নবী খাইবার যুদ্ধ, এটা আপনারা জানেন। এইভাবে তারা যেখানে গেছে শুধু ষড়যন্ত্র, আঁকা বাঁকা পথ ছাড়া তারা সোজা পথে কোনোদিন। তবে সংখ্যায় মাত্র 1,20,00,000, পুরা দুনিয়ার মুসলমানদের মাথার উপরে লাঠি ঘুরায়, খ্রিস্টানদের মাথার উপরে লাঠি ঘুরায়, মুশরিকদের মাথার উপরে লাঠি ঘুরায়। আর খ্রিস্টানের সংখ্যা 3.5 কোটির কিছু বেশি, 3.5 কোটির কিছু, আমি ভুল বলছি, 350 কোটি, 350 কোটির কিছু বেশি। মুসলমানের সংখ্যা 200 কোটির কিছু বেশি, 200 কোটি। আর ওরা মাত্র 1,20,00,000, তাও পুরো দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। দুনিয়ার সব যুদ্ধনীতি, রণকৌশল, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জাতীয় নীতি, পররাষ্ট্র নীতি সব ওদের হাতে।
কাজ সব ওদের হাতে, কিন্তু ওদেরকে দেখা যায় না, ধরাও যায় না, বুঝাও যায় না। শেয়ানা নয়, সাড়ে শেয়ানা, শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। আমার মনে পড়ল যে করোনার আগে আমি যখন জাপানে ছিলাম, জাপানের সর্বদক্ষিণের শহর ওসাকা, যেটা আমাদের চট্টগ্রামের মতো সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর আর কি, সব ব্যবসা এই ওসাকার এখান দিয়েই বেশি চলে, জাপানের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য। ওসাকাতে একটা সেমিনারে আমি যখন বক্তব্য রেখেছিলাম, বক্তব্যের পরে একজন বৌদ্ধ পণ্ডিত, খুব ঝানু, দেখা যায় সে কোরআনও পড়েছে, বাইবেলও পড়েছে, তাওরাত জবুর ইনজিল সব পড়েছে। সে আমাকে একটা প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি অনেক ইসলামিক স্কলারের কাছে করেছি, অনেক খ্রিস্টান ধর্মনেতা পাদ্রী তার কাছে করেছি, অনেক পণ্ডিতের কাছে করেছি, তারা জবাবও দিয়েছেন, কিন্তু তাদের জবাবে আমি পরিতৃপ্ত, সন্তুষ্ট হতে পারিনি। আপনার আজকের পুরো বক্তব্য আমি শুনেছি, শোনার পরে আমার মন বলছে আপনি বোধহয় আমার এই জিজ্ঞাসা প্রশ্নটার জবাব দিতে পারবেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কিছু মনে করবেন না, প্রশ্নটা করে ফেলুন। তখন ওই বৌদ্ধ আমাকে প্রশ্নটা করেছিলেন, বৌদ্ধ সাংবাদিক পণ্ডিত, যে পুরা দুনিয়াতে ইহুদির সংখ্যা 1 কোটির কিছু বেশি, তাদের তুলনায় মুসলমান 200 কোটি, কোথায় 1 কোটি কোথায় 200 কোটি, তাদের তুলনায় খ্রিস্টান 350 কোটি, এইভাবে অন্যান্য জাতি ধর্মের মানুষ কোটি কোটি গুণ বেশি, কিন্তু পুরা দুনিয়াটা ইহুদির দখলে। ব্যবসা বাণিজ্য, যুদ্ধ, রণকৌশল, সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পুরা দুনিয়ার সবগুলা দেশকে তারা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। ইহুদি জাতি এত বুদ্ধি, এত শেয়ানাগিরি, এটা কোথায় শিখলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। আসলে এই জাতিটা দুনিয়ার মানচিত্রে, এই জমিনের বুকে একটা মাত্র জাতি এখনো টিকে আছে, যেই জাতিটা তাদের 2 জন নবীর নেতৃত্বে সিনাই উপত্যকায় একাধারে 40 বছর বেহেশতের মান এবং সালুয়া, বেহেশতের খানা কত বছর? একাধারে 40 বছর। দুনিয়ার অন্য কোনো জাতির পেটে কিন্তু এটা যায় নাই, মুসলমানের পেটেও যায় নাই, খ্রিস্টানের পেটেও যায় নাই, বৌদ্ধদের পেটেও যায় নাই, জৈনদের পেটেও যায় নাই, শিখদের পেটেও যায় নাই। একমাত্র ইহুদি জাতি 40 বছর কি খাইছে? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া। 40 বছর বেহেশতের মান্না সালুয়া খেয়েছে। এখন যে তারা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা, এটা ওই মানা সালুয়ার বুজুর্গি। বংশ পরম্পরায়, কাল পরম্পরায় মানা সালুয়ার কিছু বৈশিষ্ট্য কি এখনো তাদের ভিতরে রয়ে গেছে, যার জন্য ইহুদি জাতিটা দুনিয়ার সবচেয়ে বেশি ধূর্ত, চালাক। ভদ্রলোক বলে, ইয়া ইয়া ইয়া। আজকে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। আসলে এটার মধ্যে ঐশী কোনো ব্যাপার আসছিল। দেখেন, আজ থেকে প্রায় 3000 বছর আগে, 3000 বছর আগে এরা 3 ময়দানে মানা সালুয়া খেয়েছিল। আর 3000 বছরে কত বংশ, কত জেনারেশন, কত বংশ পরম্পরা পেলিয়ে এখনো তারা পুরা দুনিয়ার উপরে লাঠি ঘুরায়। তো আসুন, এখন এই ইহুদি জাতি প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, আপনারা জানেন, জেরুজালেম ইহুদিদেরকে গিয়ে সাদ ইবনে আবু আক্কাস এবং খালিদ ইবনে ওয়ালিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তারা গিয়ে যখন অবরোধ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে নিজে গিয়ে, ইহুদিরা বলেছিল খালিদও গরম মানুষ, আবু উবাইদাও গরম মানুষ, সেনাপতি উপসেনাপতি দোনোজন কিন্তু গরম। এখন এই 2 জনের কাছে আমরা যদি সারেন্ডার করি, হয়তো আমাদেরকে কুল্লো খালাস
আমাদেরকে খতম করে দিতে পারে। যার জন্য তারা বলে যে আমরা খালিদের কাছেও সারেন্ডার করব না, আবু ওবায়দার কাছেও সারেন্ডার করব না। আমরা সারেন্ডার করতে 100 বার রাজি আছি, কিন্তু মদিনা থেকে মুসলিম দুনিয়ার আমিরুল মোমিনিন ওমর এসে আমাদের দুয়ারে এসে আমাদেরকে ডাক দিলে ওমরের সামনে আমরা দুয়ার খুলে দেব। আল্লাহু আকবার। দেখেন খোলাফায়ে রাশিদিনের একজন আমিরুল মোমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশাহ তিনি একটা উটের পিঠে, সঙ্গে একজন মাত্র খাদেম আসলাম। এখন কদ্দুর যাওয়ার পরে ইতিহাস তো অনেক লম্বা, একদিন আমি কি বলবো ভাই। ওমর উটের পিঠ থেকে নেমে গেলেন, নেমে আসলাম গোলাম আসলামকে বলে তুমি উটের পিঠে উঠো। আসলাম বলে আমিরুল মোমিনিন কইলেনটা কি? আমি তো আপনার গোলাম, কেনা গোলাম, আমার দায়িত্ব হলো আপনি উটের পিঠে আরাম করে বসবেন, আমি রশি ধরে টেনে নিয়ে যাবো, এটাই তো আমার ডিউটি। আপনার জায়গা আপনি থাকেন, আমার কাজ। ওমর বললেন ভাই তুমি যে মাটির তৈরি আমিও সেই মাটির তৈরি, তুমি যেই মানুষ আমিও সেই মানুষ, তোমার দেহে তোমার শরীরে যেই কষ্ট যাতনার অনুভূতি সেটা আমার শরীরেও আসে। সারা রাস্তা আমি উটের পিঠে আরামে বসবো, আর তুমি এই তপ্ত উত্তপ্ত বালির উপর দিয়ে পায়ে হেঁটে উট টেনে নিয়ে যাবে। হাসরের দিন আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর সমস্ত রাস্তা তুমি উটের পিঠে আরামে বসেছো, আর এই বেচারা গোলাম সেও তো তোমার মুসলমান হিসেবে দিনই ভাই, সে উত্তপ্ত গরম বালির উপর দিয়ে হেঁটে হেঁটে পায়ের তলায় ফোসকা পড়ে পাওটা জ্বলে পুড়ে গিয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সুতরাং তুমি উটের পিঠে উঠো। খাদেম হাত জোড় করি মাফসা আমিরুল মোমিনিন এই বেয়াদবি আমি করতে পারবো না, আপনার জায়গায় আপনি থাকেন, আমার কাজ আমি। এখন গোলাম মাফসায় আমিরুল মোমিনিনের কাছে, আমিরুল মোমিনিন মাফসায় গোলামের কাছে। এইভাবে কতক্ষণ বাঘ বিতণ্ডার পরে এইবার আর কি করা যায়? ওমর বললেন তুমি যদি উটের পিঠে না উঠো আমি আর এক কদম সামনেও। এখন আসলাম দেখলেন যদি এখন আমি উটের পিঠে না উঠি তাহলে জেরুজালেম যাওয়া হবে না, এখানে কাফেলা থেমে যাবে। এবার আসলাম উটের পিঠে, আমিরুল মোমিনিন রশি ধরে টেনে নিয়ে যায়। এইভাবে কিছুক্ষণ ওমর উটের পিঠে, কিছুক্ষণ গোলাম পালাক্রমে, যেটাকে বাংলায় বলে পালাক্রমে, বাই রোটেশন জেরুজালেমের পাদদেশে গিয়ে ফোরাত নদীর অবশিষ্টাংশ যেখানে প্রবাহিত মরগাঙ্গা বালিয়াড়ি ফোরাত নদীর এখান দিয়ে যখন জেরুজালেমের দিকে আমিরুল মোমিনিনের উট ঢুকতে যাবে, তখন আমিরুল মোমিনিনের হাতে উটের রশি, পালা হইছে কার? উটের পিঠের পালা হইল গোলাম আসলামের, গোলাম উটের পিঠে। এখন ইহুদিরা যখন খবর পেল, তাদের সৈন্যরা, ইহুদি সৈন্যরা, তারা গার্ড অফ অনার রিসিপশন সম্বর্ধনা দেওয়ার জন্যে ফোরাত নদীর পাড়ে আসলো। এসে দেখে যে একজন উটের পিঠে আরেকজন রশি ধরে টানে। স্বভাবতই তারা মনে করলো যিনি উটের পিঠে তিনি আমিরুল মোমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশাহ, আর যে রশি টানে সে উটের রাখাল। এটাই তো স্বাভাবিক কথা। এখন তারা গার্ড অফ অনার দেয়, আহলান সাহলান মারহাবা, খলিফা ওমর জিন্দাবাদ, আমিরুল মোমিনিন জিন্দাবাদ, অর্ধেক পৃথিবীর বাদশাহ জিন্দাবাদ। আর উটের পিঠের ওই লোকটার দিকে ইশারা করে জিন্দাবাদ জিন্দাবাদ। উটের পিঠ থেকে আসলাম, আমি না আমি নই, যিনি রশি ধরে টানেন তিনি ওমর। এটা ছিল ইসলাম, আর এটাই ইসলামের কালোজয়ী চিরন্তন তাহজিব এবং তমদ্দুন। ফোরাত নদী পার হওয়া যাবে, দুশ্মন কহিল একই, যার হাতে আজ উটের রশি এই কি ওমর নাকি? দেখেন এই তো ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতে প্রথম বাইতুল মাকদাস এটা মুসলমানদের হাতে এসেছিল।
ইহুদিরা আত্মসমর্পণ করেছিল, সারেন্ডার করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জেরুজালেম থেকে বের করেন নাই। মুসলিম শাসনে আমিরুল মুমিনিন 4 খলিফার রাজত্ব, তারপর উমাইয়া খেলাফতের পুরা আমল, এরপরে আসেন আব্বাসী খলিফা, তাদের পুরো জামানা, আব্বাসীর পরে স্পেন আন্দোলসের বনি উমিয়া রাজত্ব, মিশরের ফাতেমি বংশের রাজত্ব। এই সময় ইহুদিরা সেখানে ছিল, একটা অংশ সেখানে ছিল, আর তাদের একটা বিরাট অংশ ব্যবসা বাণিজ্য এগুলা করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়েছিল। উসমানী খেলাফত আজ থেকে প্রায় 98 বছর আগে, উসমানী খেলাফত 1924 উসমানী খেলাফত যখন শেষ হয়ে গেল, যখন উসমানী খেলাফত এটাকে ব্রিটিশরা দখল করলো, বিলুপ্ত ঘোষণা করলো, করার পরে এইবার বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ব্রিটিশের হাতে চলে গেল। মাঝখান দিয়ে কিন্তু 7ম শতাব্দীর শেষ থেকে শুরু করে 20 শতাব্দীর সিকিভাগ সময় পর্যন্ত 1924 এই সময়টা জেরুজালেম বাইতুল মাকদাস বহুবার, একবার মুসলমানের হাতে, আবার খ্রিস্টানদের হাতে, একবার মুসলমানদের হাতে, আবার আরেক দলের হাতে, একবার মুসলমানদের হাতে, আবার ব্রিটিশদের হাতে, এইভাবে শুধু হাত বদল হয়েছে, হাত বদল। শেষ পর্যন্ত হাত বদল হতে হতে গাজী সালাউদ্দিন আইয়ুবী এখানে এসে তিনি আবার জেরুজালেম এটা যখন জয় করলেন, জেরুজালেমের মিনারের উপরে ইহুদিদের যেই নিশান ছিল, খ্রিস্টানদের যে নিশান ছিল, এটাকে নামিয়ে ফেলে গাজী সালাউদ্দিন বললেন, এই জেরুজালেম মুসলমানদেরও পবিত্র স্থান, ইহুদিদেরও পবিত্র স্থান, খ্রিস্টানদেরও পবিত্র স্থান, তাহলে 1000, তাইলে এবার কি হলো, সবাই এটা পবিত্র স্থান, এটার পবিত্রতা আমরা সবাই মিলে রক্ষা করব। আর শুরু থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটার কথা আমি বলছি, প্রথম বিশ্বযুদ্ধ 1924, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত এই জেরুজালেম, এই বাইতুল মাকদাস এটা বিভিন্ন যুগে হাত বদল হয়েছিল। এমনকি রানী এলিজাবেথের হাতেও গিয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যের হাতে, নেপোলিয়ন বোনাপার্টির হাতেও গিয়েছিল, আলেকজান্ডার দি গ্রেট তার হাতেও গিয়েছিল, মুসলমানদের হাতেও এসেছিল, অন্যদের হাতেও গিয়েছিল। ইহুদিরা পুরো দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়েছিল। 1924 সালে যেই পর্যন্ত মুসলমানদের হাতে সর্বশেষ কয়েকশো বছর পর্যন্ত বাইতুল মাকদাস আর জেরুজালেম মুসলমানদের হাতে ছিল এবং ওসমানী খেলাফতের অধীনে ছিল। এই বাইতুল মুকাদ্দাসের বর্তমান মসজিদ, বর্তমান হাইকালে সোলাইমানি, বর্তমান যত ধরনের স্থাপত্য, এগুলো সব অটোমান মানে উসমানী শাসকেরা, বাদশারা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া, তারা যখন দেখলো তাদের দেশে যে ইহুদিগুলা আছে 1 লাখের কিছু বেশি, এগুলা সব 2 নম্বরই করে, 2 নম্বরই সব কামের মধ্যে 2 নম্বর, ওই যে শুরুতে যেটা বলছি আর কি। এখন রাশিয়া যখন ওদের চতুরী, এই চতুরতা এটা ধরতে পারলো, তারা পাইকারি ভাবে 1 লক্ষ ইহুদিকে কচুকাটা করলো, জবাই করলো। বাকি 15 থেকে 20 হাজার ইহুদি জীবন বাঁচিয়ে পালিয়ে রাশিয়ার বাইরে এসে দুনিয়ার অন্যান্য দেশে যত ইহুদি যেখানে ছিল সব 2 নম্বর কাম করেছে, মার খেয়েছে। মার খেয়ে খেয়ে কিছু গেছে, কিছু মার খেয়েছে কি জন্যে? বেচারারা তোমাদেরকে আশ্রয় দিছে, এটাই তো বেশি। আশ্রয় দেওয়ার পর এখন এই দেশের বিরুদ্ধে
মদিনা সনদ স্বাক্ষর হইল, তোমরা মদিনার নাগরিক, কিন্তু নবীর বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা বোধহয় করে নাই, করে নাই বোধহয়। তাহলে বোঝা গেল এটা তাদের মুদ্রা দোষ, মুদ্রা দোষ। 2 নম্বরই কাজ করা। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা শেষ হওয়ার পরে মূল শক্তি ছিল রাশিয়া এবং আমেরিকা। এই 2 মহাশক্তি পরাশক্তি, তাদের এই যুদ্ধের ফলশ্রুতি হিসাবে আগেই আমি বলেছি পুরা দুনিয়ার যুদ্ধনীতি কিন্তু ওদের হাতে। কাদের? এখন এই ইহুদিরা, রাশিয়া এবং আমেরিকা সেনাবাহিনী আর শাসক তাদেরকে একটা পরামর্শ দিল, এই যে ইহুদিদের জন্য একটা ভিন্ন রাষ্ট্র দরকার। এর আগে কিন্তু কোনো রাষ্ট্র, এখানে কিছু, ওখানে কিছু, এখানে কিছু, ওখানে কিছু, ওই রিফিউজি হিসাবে ছিল, রিফিউজি। এখন এই রাশিয়া থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, ব্রিটেন থেকে আসলো, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে মধ্যপ্রাচ্য, জেরুজালেম, আরব মুসলমানদের বুকের উপরে তাদেরকে একত্র করে জাতিসংঘের অধীনে তারা একটা সনদ ঘোষণা করে, একটা আইন রচনা করে এখানে ইহুদি রাষ্ট্র বলে ঘোষণা দিল। ইহুদি রাষ্ট্র এটা ঘোষণা দেওয়ার পরে পুরো দেশটা কিন্তু আরবদের, পুরো ফিলিস্তিনটা আরবদের, গোলান হাইট যেটা জর্ডানের, সিরিয়ার যেই ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর এটা সিরিয়ার। 1967 সনে আমার ছাত্র জীবন তখন শেষ, প্রায় শেষ। 1967 রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই বৃহৎ শক্তিগুলো একটা ষড়যন্ত্র করলো যে ইহুদি জাতিটারে যদি আমরা আমাদের কোন দেশে জায়গা দেই, তাহলে এরা কিন্তু আবার আমাদেরকে খুঁটা দেবে। খুঁটা বুঝেননি? ইহুদি জাতিটা এমন, যেই দেশে জায়গা দিই সেই দেশেই খুঁটা দেবে। এখন খুঁটা দেওয়া দরকার মুসলমানদেরকে, কারণ মুসলমানদের সাথে আমরা পেরে উঠি না। মুসলমান নারায়ে তাকবীর বললে পুরো দুনিয়ার মুসলমান এক হয়, ঠিক কিনা বলেন? এবং তারা ইসলামের ঐক্যের স্লোগান দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অমুসলিমদের মোকাবিলা করে। এখন মুসলমানদেরকে যদি সাইজ করতে হয়, তাহলে মধ্যপ্রাচ্য হলো ইসলামের প্রাণকেন্দ্র, মুসলমানদের প্রাণকেন্দ্র। এখন দুনিয়ার ইহুদি যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আসে তাদেরকে কালেকশন করে ডেকে ডেকে এনে ফিলিস্তিনের বুকে, আরবদের বুকে এখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক জাতিসংঘ সনদ অনুযায়ী। কারণ জাতিসংঘ আজ পর্যন্ত মুসলমানের স্বার্থে একটা কাজও করে নাই, করেছে? একটা কথাও বলে নাই। জাতিসংঘ এইটা ইহুদিরা চালায়, এটা খ্রিস্টানদের মনোপলি। এটার মধ্যে ইহুদি প্রভাবিত, খ্রিস্টান পরিচালিত এই জাতিসংঘ বিগত দিনে যত কাজ করেছে, হয় ইহুদির স্বার্থে করেছে, নয় খ্রিস্টানের স্বার্থে করেছে, নয় মুসলমানের স্বার্থে করেছে, মুশরিকের স্বার্থে করেছে। মুসলমানের স্বার্থে একটা কাজও জাতিসংঘের ইতিহাসে নাই। কারণ এইটার গোড়া জাতিসংঘ চালায় কারা? ইহুদিরা। জাতিসংঘ চালায় ইহুদিরা। এখন সেখানে এসে বসে বসে আমেরিকার যতগুলো পারমাণবিক বোমা আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা আস্থায় আনবেন কিনা আমি জানি না, ইসরায়েলের যে দিমোনা পারমাণবিক কেন্দ্র, দিমোনা, DIMONA, দিমোনা, বাংলা লেখে দিমনা, দিমনা যেই পারমাণবিক বোমা বানায় সেই কেন্দ্র, এই বোমাটা আমেরিকার পারমাণবিক বোমার কারখানার চাইতে বেশি শক্তিশালী। আমেরিকার হাতে যতগুলো পারমাণবিক বোমা আছে, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের হাতে যতগুলো পারমাণবিক বোমা আছে, এক ইসরায়েলে তার চাইতে বেশি আছে। এই পারমাণবিক বোমা এগুলো তৈরি করার জন্য আমেরিকা তাদের সহযোগিতা করে, ব্রিটেন সহযোগিতা করে, জার্মানি সহযোগিতা করে, রাশিয়া সহযোগিতা করে। বানাও বানাও। কারণ কোন দিন মুসলমানরা আবার তোমাদের বিরুদ্ধে হ্যাঁ করে নারায়ে তাকবীর কইলে জানো, একবারে এক মুহূর্তে মুসলমান আর ইসলাম এটাকে শেষ করে দেওয়া যায়। তখন সুপার পাওয়ার দুইটা ছিল, একটা আমেরিকা আর একটা
রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আপনারা পড়ুন, সেখানে পরিষ্কারভাবে আপনারা দেখবেন যে রাশিয়া এবং আমেরিকা এই দুইটা সুপার পাওয়ার বৃহৎ শক্তি যারা জেনা করেছে, তারা ব্যভিচার করেছে, তারা পুরো দুনিয়াতে এমনভাবে অরাজকতা দখলদারিত্ব চালিয়েছে। এই রাশিয়ার আমেরিকার জেনা অবৈধ মিলনের অবৈধ জারজ সন্তান এই ইসরায়েল রাষ্ট্র। মুসলমানদেরকে শেষ করার জন্যে শুরুতে ইসরায়েলের সীমানা যে দূর ছিল, ওয়েস্ট ব্যাংক এখান থেকে শুরু করে গোলান উপত্যকার নিচে যে এলাকা নিয়েছিল, পুরা দেশটা কিন্তু আরবদের, পুরা দেশটা আরবদের। আজকে ইসরায়েলের সীমানা শুধু আমরা জেরুজালেম বলতে যেটা বুঝি সেটা হলো নোয়াখালী জেলার সমান হবে না। বর্তমান ফিলিস্তিন, মুসলমানদের ফিলিস্তিন, এটা নোয়াখালী জেলার সমান হবে না। 100 ভাগের মধ্যে এই পর্যন্ত 94 ভাগ মুসলমানদের এলাকা ওরা জোর করে দখল করে নিয়ে গেছে। এখন যেটা নিয়ে বিরোধ সেটা হলো যে সিনাই উপত্যকার এইদিকে এসে লাগোয়া গোলান হাইটের পাশে, ওয়েস্ট ব্যাংক এবং গোলান হাইটের মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গাটাকে এর আগে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা যেদিন করেছিলেন, সেদিন রামাল্লাহ এই জায়গাটাকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা দিয়ে গেছেন। সেই থেকে মুসলমানরা রামাল্লাহ, ফিলিস্তিনের একটা শহর, এটাকে তাদের রাজধানী হিসাবে মানে। এখন এখান দিয়ে দখল করেছে, এখান দিয়ে করেছে, এখান দিয়ে করেছে করে গত মাসে তারা রামাল্লাহ এখানে এসে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে ফন্দি ফিকির করে রামাল্লাহর এখানে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে সেখানে তারা তাদের এলাকা, তাদের বিল্ডিং, তাদের থাকার কলোনি তৈরি করতেছে। এখন ফিলিস্তিনি মুসলমানরা স্বভাবতেই বাধা দেবে নাকি? আপনার একটা জমিনের এখানে এসে কেউ যদি আপনার ক্ষেতের ভিতরে, সাইডের ভিতরে খুঁড়া গাড়ে, আপনি বোধহয় চুপ করেই থাকবেন কি? আপনি কেবল ঐশী যেদিন আরবরা হারাইতে সব হারাইছে, নিতে সব। এই যে তাদের ঘোষিত রাজধানী জেরুজালেমের আগে 2 নম্বরে, জেরুজালেমের পরে যেটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ফিলিস্তিনের রাজধানী, সেটার দখলদার যখন নিয়েছে, তখন ফিলিস্তিনের মুসলমানরা মাঠে নামছে। এই পর্যন্ত কত মুসলমানকে শহীদ করে দিয়েছে, কত মুসলমানকে আহত করেছে। এখন সামনে যে কি হয় আর আসলে এইটা পারতো না। বর্তমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, প্রভাবশালী দেশ সৌদি আরব। কি সৌদি আরব ইসরায়েলের পক্ষে? 2 নম্বর প্রভাবশালী দেশ ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, আবুধাবি, তারাও ইসরায়েলের পক্ষে। সৌদি আরবের এক যুবরাজ আর আবুধাবির আরেক যুবরাজ, এই দুইজনে 2টা দেশের চালায়। দুটোটা কিন্তু হলাহেন, একটার বয়স এখনো 40 বছর হয় নাই। দুটোটা কিন্তু তারা এই 2টা দেশ চালায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আল্লাহ, পোলাপান যেদিন রাজত্ব করবে, গদিতে বসবে, সেই দুঃসময় থেকে তুমি আমারে বাঁচাইয়া রাখো। আর সাবিয়ুন আল্লাহ কানা নবিয়ুন, নবীও যদি হয় হোলায়, পোলাপানি, ঠিক কিনা বলেন? এখন এই 2টা দেশের সুবাদে সৌদি আরব যদি আজকে ডাক দেয়, মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো এক হয়, তাইলে ইসরায়েল কিন্তু 1 সেকেন্ডের জন্য টিকবে না। পুরো দুনিয়ার মুসলমান তো আসে, আমরা তো আসি, কিন্তু আমরা দূরে। আমরা চিল্লাইতে পারি, কিন্তু আমরা সীমানার বাইরে। তাহলে আমাদের বাইতুল মাকদাস, আমি আবার বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ওসমানী সাম্রাজ্যের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত 1924, আজ থেকে প্রায় 100 বছর, 100 হয় নাই, 96-97 বছর হবে।
এখন হলো 2021, তাইলে 1924 কত 97 বছর। 97 বছর আগ পর্যন্ত এটা পুরা মুসলমানদের হাতে ছিল। এটাকে গড়েছে মুসলমানরা, বানিয়েছে মুসলমানরা। আর যত নবী রাসূলের স্মৃতি বিজড়িত এই বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের প্রথম কেবলা। প্রথম কেবলা, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমানদের প্রথম কেবলা। এখন এখানে উড়ে এসে জুড়ে বসে ইহুদিরা যে খবরদারি করতেছে, এইটাকে আপনারা বোধহয় মেনে নিতে পারবেন? মুসলমানদের মাথায় লাঠি ঘুরাইতেছে, আপনারা বোধহয় মেনে নিতে পারবেন? মুসলমানের ভিতরে যতদিন ইসলাম ছিল, মুসলমানিত্ব ছিল, ততদিন কোনো ইহুদি খ্রিস্টান মুশরিক মুসলমানের সামনে হাত উঠাবার সাহস করেনি। এখন আস্তে আস্তে তারা, এই যে দুইটা দেশের নাম বললাম, আস্তে আস্তে তারা এমন ভাবে কুড়াল দিয়ে গাছ কাটে। গাছে এইবার কুড়াল রে কয়, লোহা তোর সাথে আমার কি দুশ্মনী, তুই কেন এইভাবে আমাকে কেটে কুটে বিনাশ করে দিচ্ছিস? কুড়ালে কয়, ভাই দোষ আমার না, আমার যাতে চালায়, যেটা দিয়ে আমি কোবাই, এইটা কিন্তু তুই গাছের জাতি ভাই, চিনেন না বোধহয়? কুড়ালের ডাট, কুড়ালের বাট, তোর জাতি ভাই তোরে কোবায়। এখন ওই মুসলমানদের ভিতরে আমরা হইলাম কুড়াল, ডাট হইছে আমাদের জাতি ভাই। অদৃষ্টের নির্মম পরিহাস। প্রিয় ভাইরা, আসুন পরিশেষ যেই কথা বলে সময় আমাদের শেষ হয়ে গেছে। গতকাল পর্যন্ত পত্রপত্রিকা, নিউজ পোর্টাল, সব কিছুতে যেই খবর, সেটা হলো গঙ্গা নদী দিয়ে হাজার হাজার মানুষের লাশ, মরা মানুষের লাশ স্রোতে দক্ষিণ দিকে ভেসে আসতেছে। সেখানের নাম গঙ্গা, আমাদের এখানের নাম পদ্মা। নদী কিন্তু একটা, এই পদ্মাই কিন্তু ভারতের ওইদিকে গঙ্গা। যেই গঙ্গা নদীর পানি না খাইলে ওদের পেট পরিষ্কার হয় না, যেই গঙ্গা জলে গোসল না করলে ওদের শরীর পবিত্র হয় না, সেই মা গঙ্গা, গঙ্গায় নমো জগত্তারিণী মাতো, বেদের কথা। এই পবিত্র গঙ্গা নদীতে এখন মরা মানুষের লাশ, হাজারে হাজারে লাশ ভাসতেছে। কারণ এত মানুষ মরতেছে, যাদেরকে পোড়াও যায় না, লাকড়ি নাই, শ্মশানে জায়গা নাই। রাস্তার কিনারে এতদিন পুড়েছে, এখন রাস্তার কিনারেও আর কোনো জায়গা নাই। এখন লাশ শুধু গঙ্গা নদীতে ফেলে, যমুনা নদীতে ফেলে, বিভিন্ন নদী দিয়ে লাশ। আর সবগুলা নদী কিন্তু বাংলাদেশের দিকে। 54টা নদী, ভারত থেকে 54টা নদী কিন্তু বাংলাদেশে ঢুকেছে। 54টা, মনে রাখবেন। সবগুলা নদীতে লাশ, যার জন্য মধ্যে গঙ্গা নদীতে লাশ সবচেয়ে বেশি। কারণ গঙ্গার ওই মাথা, উত্তর মাথা হইল উত্তরপ্রদেশ, দিল্লি, লখনউ, আগ্রা। এরপরে আসে নরেন্দ্র মোদীর দেশ গুজরাট। গুজরাট সেটা উত্তর ভারতে, যেখানে করোনার ছোঁয়া বর্তমানে সবচেয়ে বেশি। আর করোনা ভাইরাস সর্বশেষ খবর অনুযায়ী এই পর্যন্ত 6060 বার 6060 বার তার সুরত বদল করেছে। সুরত বদল বুঝেন তো? প্রথমে একটা আকারে আসে, এই দেখতে এমন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা দেখে। এখন এইটা মারার জন্য তারা ইনজেকশন একটা বানায়, ভ্যাকসিন একটা বানায়। বানানোর পরে দেখা যায় এইটা ছিল কচ্ছপ, এখন হয়ে গেছে গুল। তাইলে এখন ওই ইনজেকশন ওইটা কচ্ছপ মারার জন্য বানাইছি, গুল তো আর মারা যায় না। এখনকার কচ্ছপ ছাড়ি দিয়ে গুইলের পিছে লাগ। এবার গুই সাপের পিছনে যখন লেগেছে, লাগার পরে এখন পরীক্ষা করে দেখে যে গুল তো আর গুল নেই, বেশি হয়ে গেছে। এইভাবে 6060 বার এইটা সুরত বদলাইছে। তাহলে এইটারে আপনি ধরবেন কেমনে, মারবেন কেমনে, মোকাবিলা করবেন কিভাবে? আল্লাহর গজবের মোকাবিলা ফেরাউন করতে পেরেছিল, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল কেউ পারে নাই। এই করোনাটা আল্লাহর গজব। এই ব্যাপারে কি আপনাদের মনে কোনো সন্দেহ আছে? আমার মনে কিন্তু এক বিন্দুও নাই। তবে আমি করোনারে ডরাই না। একজন নামাজি দিনদার মুসলমান যদি করোনায় মরে, হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহর মতো, আল্লাহু আকবার, তাহলে তিনি শহীদ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন।
কিন্তু বেনামাজি মরলে কোনো করুণায় মরলেও লাভ নাই, হাতবার মরলেও কোনো সব নাই। বেনামাজি বেরোজগারি, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আজকে ঈদের জমাতে আপনারা লক্ষ্য করেছেন, আমি তো বুড়ো মানুষ, এমনি এখন যাওয়ার পথে। করুণায় যদি আল্লাহ না করুন আমি যাই, তাইলে আমার জানাজা আসতেও মানুষ ভয় পাবে, আমারে কবরে নামাইতেও মানুষ। আল্লাহর কাছে এমন অভিশাপের মরণ কিন্তু আমি চাই না। আল্লাহর কাছে আমি সারা জীবন শহীদি মরণ চেয়েছি, এখনো চাই। আল্লাহ পাক আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন। ভারত থেকে গত পরশু 8 জন লোক এসেছে। পরশু যখন বাংলাদেশে ঢুকেছে বেনাপোল দিয়ে, ঢুকার পরে যখন তাদেরকে পরীক্ষা করেছে করোনা টেস্ট, 8 জনের মধ্যে 6 জন। এই 6 জনের ভিতরে ওই ভারতের বর্তমান ভয়াবহ করোনা যেটা, সেটার জীবাণু পাওয়া গেছে। এইভাবে প্রতিদিন কিন্তু প্রত্যেক বর্ডার দিয়ে মানুষ বাংলাদেশ থেকে যারা গেছিল, যারা লেখাপড়ার জন্য গেছে, যারা চিকিৎসার জন্য গেছে, যারা ব্যবসার জন্য গেছে, তারাও ঢুকতেছে। আর ভারতের কিছু মানুষ যাদের এখানে তালি বাড়ি আছে, দাদার বাড়ি আছে, খুড়ার বাড়ি আছে, তারা করোনা থেকে বাঁচার জন্যে ওই দিক দিয়ে আবার গঙ্গা নদী দিয়ে লাশ ভাসি আসতেছে। তাইলে আমাদের অবস্থাটা কি? আমাদের কোনো উপায় নাই। যদি আল্লাহ আমাদেরকে হেফাজত না করেন, আল্লাহ রক্ষা না করলে, আল্লাহর কসম, চিকিৎসার দিক দিয়ে ভারত কিন্তু আমাদের চেয়ে অনেক 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 উপরে, অনেক শক্ত, অনেক প্রতিষ্ঠিত, ঠিক কিনা? এই ভারত বেগাই সাগাই গেছে, চিকিৎসা তো দিতে পারেই না, মরা লাশ দাফন করার যোগ্যতা ক্ষমতা এটাও নাই, লাশ নদী দিয়ে ভাসে। আল্লাহ না করুন এই দিল্লির মতো, উত্তর ভারতের মতো এই করোনা যদি বাংলাদেশে ঢুকে, আমাদের বসতি কিন্তু ভারতের চাইতে ঘন। একটা কেয়ামত হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে।